বন্ধুরা, জন্মাষ্টমীর দিন খুবই গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে সকালে ঘুম থেকে উঠেই আপনারা এই তিনটি জিনিস কিন্তু অবশ্যই দর্শন করুন। কারণ শাস্ত্র বারবার বলছে যে সকালে যারা এই দিনে এই তিনটি জিনিস দর্শন করে তাদের জীবনে পরম সৌভাগ্যে ভরে ওঠে। এবং এই দিনে যারা এই তিনটি জিনিস দর্শন করে নিজের মনোবাসনা বলে, ভগবান তাদের মনোবাসনা অবশ্যই পূর্ণ করে দেন। রাধে কৃষ্ণ। বন্ধুরা, জন্মাষ্টমীর দিন যারা উপবাস রাখছেন তারা এই দিনে রাতে এই দিন ব্রতের পর আপনারা কি কি খাবার খেতে পারবেন এবং এই দিনে কোন খাবারটি খেলে মানুষের সৌভাগ্যের উদয় হয়। এছাড়া কি এই দিনে আপনারা ওষুধ, জল, চা এই সমস্ত খাবার কি আপনারা এই দিনে খেতে পারবেন এবং এই দিনে ভগবানের অত্যন্তই প্রিয় এই তিনটি ভোগ যদি বন্ধুরা ভগবানকে এই দিনে না দেওয়া হয় তো মানা হয় যে ভগবান এই দিনে প্রসন্ন হন না। তাই শাস্ত্র বলছে বন্ধুরা যে এই দিনে কিছু না হোক অন্তত এই সামান্য তিনটি জিনিস কিন্তু ভগবানকে অবশ্যই নিবেদন করুন। এতে সারা বছর বন্ধুরা আপনারা অখণ্ড সৌভাগ্যের ভাগীদার হবেন। এবং এই দিনে বন্ধুরা ভগবানের কোন প্রিয় এই 5টি জিনিসের মধ্যে একটি জিনিসও যদি আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন তো সমস্ত প্রকার বন্ধুরা দুর্ভাগ্য কাটে এবং আমাদের আয় উন্নতি বৃদ্ধি পায়। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি দেখতে একদম ভুলবেন না এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, প্রত্যেক বছরই পবিত্র ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের এই রোহিণী নক্ষত্রে পালন করা হয় জন্মাষ্টমী উৎসব। কারণ এই দিনে বন্ধুরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই ধরা ধামে অবতীর্ণ হয়েছিলেন। তাই এবছর বন্ধুরা 2024 সালে এই অষ্টমী তিথি শুরু হয়ে যাচ্ছে আগামী 26শে আগস্ট সোমবার দিন সকাল 8:36 থেকে পরের দিন মঙ্গলবার দিন সকাল 6:49 পর্যন্ত। এবং রোহিণী নক্ষত্রের সময় শুরু হয়ে যাচ্ছে সোমবার রাত 9:24 থেকে মঙ্গলবার দিন রাত 8:33 পর্যন্ত। তাই অষ্টমী তিথি চলাকালীন কিন্তু বন্ধুরা ভগবানের এই অত্যন্তই প্রিয় এই 5টি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস আপনারা বাড়িতে নিয়ে আসুন। আর তা হচ্ছে বন্ধুরা একটি ময়ূরের পালক। বন্ধুরা, এটি আপনাদের এই দিনে ঠাকুরের ঘর, সদর দরজার ওপরে বা সদর দরজার পাশে অথবা আপনাদের শোয়ার ঘরের যে কোনো দেয়ালে এটিকে সেই দিনে টানিয়ে রাখুন। এছাড়া এই দিনে বন্ধুরা বাঁশি, নাভি শঙ্খ বা যে কোনো ধরনের শঙ্খ, লক্ষ্মীকড়ি, ভগবদ গীতা বা দুধের তৈরি যে কোনো ধরনের মিষ্টি এই দিনে কিনে এনে বন্ধুরা ভগবানকে দেওয়া বা কাউকে দান করা অত্যন্তই শুভ। তাই চলুন বন্ধুরা এবার আমরা জানি যে এই দিনে ভগবানকে কোন ভোগ না দিলে ভগবান প্রসন্ন হন না। বন্ধুরা, শাস্ত্র অনুসার ভগবানকে এই দিনে 56 ভোগ নিবেদন করা হয়, কিন্তু সবার পক্ষে তো বন্ধুরা এই 56 ভোগ ভগবানকে নিবেদন করা সম্ভব হয় না। তাই 5টি ভোগ কিন্তু বন্ধুরা আপনারা এই দিনে যদি পারেন তো ভগবানকে অবশ্যই নিবেদন করুন। এতে সারা বছর বন্ধুরা আপনাদের পরম সৌভাগ্যে ভরে উঠবে। আর তা হচ্ছে বন্ধুরা মাখন, মিছরি, পায়েস, নারকেল নাড়ু এবং তালের বিভিন্ন উপকরণ, যেমন তালের বড়া, তালের লুচি, তালের ক্ষীর, তালের পিঠে ভগবানকে আপনারা যদি এই দিনে নিবেদন করতে পারেন ভগবান অত্যন্তই প্রসন্ন হয়ে যান। এছাড়া এই দিনে বন্ধুরা ভগবানকে দুধের তৈরি যে কোনো জিনিস এবং দই দিয়ে চরণামৃত বানিয়ে আপনারা সেই দিনে রেখে দিন এবং রাতে ব্রত শেষ হয়ে যাওয়ার পর আপনারা তা গ্রহণ করে এই ব্রত ভঙ্গ করবেন। এবং অবশ্যই যেন বন্ধুরা ভগবানের সব প্রসাদে তুলসী পত্র থাকে। এবং যারা বন্ধুরা এই দিনে উপবাস রাখছেন তারা একটা জিনিস খেয়াল রাখবেন যেন শরীরের মধ্যে জলের পরিমাণ কম না হয়। কারণ শরীর অসুস্থ করে বন্ধুরা ভগবানকে পাওয়া সম্ভব নয়। কারণ শরীর যত আমাদের এই দিন ভালো থাকবে ততই কিন্তু বন্ধুরা আমরা এই দিনে ভগবানের পুজো অর্চনা
ভগবানের নাম করতে পারবো। তাই শরীর যদি বন্ধুরা আপনাদের এই দিনে একদম ভালো না লাগে, তো আপনারা শরবত, আপনার ডাবের জল, ফলের রস, কাঁচা ফল, ওষুধ এই সব খেয়েও কিন্তু আপনারা ভগবানের পুজো অর্চনা, ভগবানের নাম করতে পারেন। শুধু শ্রদ্ধা মনে সেই দিনে কিন্তু ভগবানকে আপনারা অবশ্যই স্মরণ করবেন। নিজের সকল দুঃখ দরিদ্রতা ভগবানকে অবশ্যই বলবেন, নিজের মাতা পিতার মতন। এবং এই দিনে বন্ধুরা যারা নির্জলা উপবাস রাখছেন, তারা রাতে 12টার পর সেই চরণামৃত খেয়ে একটু শরবত, একটু সাবুদানার খিচুড়ি, সাবুদানার পায়েস, সাবুদানার মাখনা বা সাবুদানার লুচিও কিন্তু এই রাতে খেতে পারেন। বা সকালে আপনারা এই দিনে এই ব্রত পালনের পর ভগবানকে নিবেদন করা সেই প্রসাদ আপনারা খেতে পারেন। কিন্তু যারা বন্ধুরা এই দিনে কোনো উপবাস রাখতে পারছেন না, তারা অবশ্যই কিন্তু এই দিনে চা এবং পঞ্চ রবি শস্য বর্জন করে নিরামিষ আহার গ্রহণ করেও ভগবানের পুজো অর্চনা বা নাম করতে পারেন। বন্ধুরা, জন্মাষ্টমীর দিন খুবই গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে সকালে ঘুম থেকে উঠেই আপনারা এই 3টি জিনিস কিন্তু অবশ্যই দর্শন করুন। কারণ শাস্ত্র বারবার বলছে যে সকালে যারা এই দিনে এই 3টি জিনিস দর্শন করে তাদের জীবনে পরম সৌভাগ্যে ভরে ওঠে। এবং এই দিনে যারা এই 3টি জিনিস দর্শন করে নিজের মনোবাসনা বলে, ভগবান তাদের মনোবাসনা অবশ্যই পূর্ণ করে দেন। মানে জন্মাষ্টমীর দিন আপনারা সকালে ঘুম থেকে উঠেই এই 3টি জিনিস দর্শন করতে কিন্তু আপনারা একদম ভুলবেন না। দেখবেন যে 2 দিনের মধ্যেই বন্ধুরা আপনারা কোনো না কোনো ভালো খবর পেয়েছেন। নাম্বার 1, বন্ধুরা ব্রতের আগের দিন মানে রবিবার কিন্তু আপনারা কোনো রকমের আমিষ খাবার একদম গ্রহণ করবেন না। পেঁয়াজ, রসুন, চা বা কোনো রকমের নেশা ভান কিন্তু এই দিনে আপনারা একদম খাবেন না। পারলে এই দিনে আপনারা রাতে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ আপনারা বাড়িতে সকলে মিলে গ্রহণ করুন। এবং এরপর আপনারা ভগবানকে প্রণাম করে ভগবানকে আপনাদের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে তারপর ঘুমিয়ে পড়ুন। নাম্বার 2, এর পরের দিন বন্ধুরা আপনারা সকাল সকালই মানে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। তারপর বন্ধুরা আপনারা মা গঙ্গাকে প্রণাম করে আপনারা সকালেই স্নানটি করে নেবেন। এরপর স্নান করে এসে আপনারা পরিষ্কার জামা কাপড় পরে ভগবানের আরতি করে আপনারা একটি সংকল্প নেবেন যে আজ আপনারা ভক্তি মনে ভগবানের এই ব্রত সম্পন্ন করবেন। নাম্বার 3, এছাড়া বন্ধুরা এই দিনে কোনো রকমের কিন্তু কোনো খারাপ কার্য বা অধার্মিক কার্য একদম করবেন না। কারণ মনে এই দিনে কিন্তু আপনারা কোনো রকমের দুঃখ দেবেন না। এই দিনে বন্ধুরা যদি আপনাদের বাড়িতে কেউ আসে, তো তাকে কিন্তু আপনারা খালি হাতে ফেরাবেন না। কারণ এই দিনে ভগবান ভক্তের পরীক্ষা নিতে কি রূপে চলে আসেন তা কে বলতে পারে। তাই এই দিনে বন্ধুরা আপনারা বেশি করে হরি নাম করুন, গীতা পাঠ করুন বা গীতা শ্রবণ করুন। এবং আপনার সামর্থ্য অনুযায়ী বন্ধুরা এই দিনে ভগবানের পুজো দিতে কিন্তু একদম ভুলবেন না। এবং সন্ধে বেলায় আপনারা তুলসী মঞ্চে একটি প্রদীপ দেখান, ভগবানের এই দিনে আপনারা আরতি করুন। এছাড়া বন্ধুরা এই দিনে কোনো রকম গাছপালা, চুল দাড়ি কিন্তু আমাদের ভুল করেও কাটতে নেই। নাম্বার 4, বন্ধুরা শাস্ত্র বলছে যে জন্মাষ্টমীর দিন আমাদের ভুল করে অন্ন গ্রহণ করতে নেই। তাই যারা বন্ধুরা এই দিনে উপবাস রাখছেন, তারা ব্রত সম্পন্ন হওয়ার পর বা পরের দিন কিন্তু তারা ভগবানের প্রসাদ গ্রহণ করে এই ব্রত পালন করবেন। কিন্তু যারা বন্ধুরা আপনারা অসুস্থতার কারণে বা যে কোনো কারণেই হোক না কেন এই উপবাস রাখতে পারছেন না, তারা পঞ্চ রবিশস্য বর্জন করে নিরামিষ আহার গ্রহণ করেও এই ব্রত কিন্তু সম্পন্ন করতে পারেন। মানে ভগবানের এই দিনে আপনারা পুজো অর্চনা দিতে পারেন। এছাড়া এই দিনে কোনো রকম পেঁয়াজ, রসুন, নারকেল, দই, তাল বা যে কোনো ধরনের নেশাভান মাছ, মাংস কিন্তু এই দিনে একদম খাবেন না। কারণ ভগবানের অত্যন্তই প্রিয় হচ্ছে এই তাল। তাই এই দিনে ভগবানকে এই তালের ভোগ অর্পণ করার পরই আপনারা পরের দিন তালের তৈরি বড়া বা বিভিন্ন রকমের খাবার খেতে পারেন। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের অনুসার এই মানব শরীর
অত্যন্তই দুর্লভ হয়, কারণ এই মানব শরীরেই আমরা একমাত্র ঈশ্বর প্রাপ্ত করতে পারি। তাই যদি আমরা শাস্ত্রের অনুসার কিছু নিয়ম পালন করি, তো অবশ্যই বন্ধুরা আমরা জীবনে সুখ সমৃদ্ধি প্রাপ্ত করব। কারণ বন্ধুরা আমরা জন্ম নিতেই আমাদের ওপর 3টি ঋণ চেপে যায়, আর সেটি হলো পিতৃঋণ, দেবতা ঋণ আর এই প্রকৃতির ঋণ। তাই এর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রত্যেক দিন মানুষের কিছু কর্ম করা উচিত। এতে সেই ব্যক্তি সমস্ত প্রকার ঋণ থেকে এবং অজানা পাপ থেকে তার মুক্তি হয়ে যায়। ফলে তার জীবনে এসে পড়ে ঈশ্বরের বিশেষ কৃপা। তাই আজকের ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে ভগবান শ্রীকৃষ্ণের অনুসার মানুষ যদি প্রত্যেক দিন এই জিনিসের দর্শন করে, তো তার জীবন থেকে দুঃখ, দরিদ্রতা, রোগ ব্যাধি এই সব কিছুর নাশ হয়। ব্রহ্মপুরাণে অনুসার মানুষের প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর মানে স্নানের পূর্বে এই বিশেষ জিনিসগুলো বন্ধুরা আমাদের অবশ্যই দর্শন করা উচিত। তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই সেই বিশেষ জিনিসের সম্বন্ধে। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা শাস্ত্রে অনুসার প্রত্যেক মানুষের অন্তত একদিন ব্রহ্ম মুহূর্তে ওঠা দরকার। তাই যদি আপনার ঘুম ভোর 3টে থেকে 5টার মধ্যেই ভেঙে যায়, তো ভগবান নিজে আপনাকে সংকেত দিচ্ছেন যে আপনার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা দরকার। তাই ধীরে ধীরে বন্ধুরা আপনারা এর অভ্যেস করুন, কারণ এই ব্রহ্ম মুহূর্তেই বন্ধুরা আমাদের এই ব্রহ্মাণ্ডের সূচনা হয়। ফলে সেই সময় আমাদের পৃথিবীতে বহু দেবী দেবতার আগমন হয়। এছাড়াও বন্ধুরা বায়ুমণ্ডলে এই সময় কসমিক এনার্জির বৃষ্টি হয়। তাই যে ব্যক্তি রোজ এই সময় ঘুম থেকে ওঠে তার শরীর ও মন সর্বদাই সুস্থ থাকে। ফলে এমন ব্যক্তি জীবনে তাড়াতাড়ি উন্নতি করে। যে বাড়িতে প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে ভগবানের পুজো আরাধনা করা হয়, সেই বাড়িতে সাক্ষাৎ মা লক্ষ্মী নিবাস করেন। নাম্বার 2, ঘুম থেকে উঠে যে ব্যক্তি নিজের হাতকে এইভাবে দেখে, হাতের ওপরের ভাগে মা লক্ষ্মী, হাতের মাঝখানের ভাগে মা সরস্বতী এবং হাতের নিচের ভাগে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে সে তার জীবন শুরু করে, তো জীবনে মা লক্ষ্মী, মা সরস্বতী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তার সব কাজেই সফলতা প্রাপ্ত হয়। মা লক্ষ্মীর কৃপায় সে ধন সম্পত্তি প্রাপ্ত করে, মা সরস্বতীর কৃপায় সে বিদ্যা বুদ্ধি প্রাপ্ত করে, আর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সে সব দুঃখ থেকে মুক্তি পেয়ে যায়। নাম্বার 3, ঘুম থেকে উঠেই মাটিতে পা দেওয়ার আগে আমাদের ভূমাতার কাছে এর জন্য ক্ষমা চাওয়া উচিত। ভূমাতাকে বলা উচিত, হে বিষ্ণু পত্নী, আমাদের এই কার্যের জন্য মাতা তুমি আমাদের ক্ষমা করে দিও এবং সকল দুর্ঘটনা থেকে মাতা তুমি আমাদের রক্ষা করো। হে মাতা, এই ধরাধামে আমাদের স্থান দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা জেনে না জেনে এই প্রকৃতির ওপর নানা রকম অত্যাচার করি, তাই সকল কার্যের জন্য মা তোমার কাছে ক্ষমা চাইছি। এরপরেই বন্ধুরা আপনারা আপনাদের জীবন শুরু করুন। নাম্বার 4, যারা সকালে ঘুম থেকে উঠেই ঈশ্বরের নাম ও জপ করেন, তারা অবশ্যই কোমর অবধি ধুয়ে ভালো করে মুখ হাত পা ধুয়ে তারপরে ঈশ্বরের সামনে বসে শঙ্খ, ঘণ্টা, প্রদীপ, কাসর এই শুভ জিনিসের দর্শন করার পর ঈশ্বরের কাছে বসে আপনারা ঈশ্বরের নাম চিন্তন করুন। কারণ যেই দিন সকালে ঈশ্বরের নাম দিয়ে শুরু হয়, সেই দিন এক আলাদাই আনন্দে কাটে। তাই এরপর মা বাবা, গুরুদেব ও সূর্য নারায়ণ দেবকে প্রণাম করে আপনি নিজের কার্যে যান। যে ব্যক্তি প্রত্যেক দিন এগুলি পালন করে তার জীবনের সমস্ত প্রকারের দোষ, বাধা এগুলিতে নাশ হয়ে যায়। ফলে সকল কাজেই সেই ব্যক্তি সফলতা প্রাপ্ত করে।